আসসালামু আলাইকুম, আমি মশিবুর আছি আপনাদের সাথে পুরো গল্প জুড়ে। আজকের ভিডিওতে বাবা এবং ছেলেকে নিয়ে মধুর একটা গল্প। আশা করি লাস্ট পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। একটা গ্রামে পানি সংগ্রহ করার জন্য সুতরাং একটাই মাত্র কুয়া ছিল। সেই কুয়াতে বালতি ফেললে একটা বড় সমস্যা দেখা দিত। সমস্যা হচ্ছে পানি যখনই কাটাতে যেত তখন কেউ না কেউ বালতিটা নিচে থেকে টেনে ধরতো এবং বালতিটা উল্টো করে ছেড়ে দিত। গ্রামের মানুষ খুবই চিন্তায় পড়ে গেল, কারণ ওই কুয়া ছাড়া আর আলাদা কোনো কুয়া নেই পানি সংগ্রহ করার জন্য। তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল, কেউ না কেউ ওর মধ্যে নামবে কোমরে রশি বেঁধে এবং সেই জায়গাতে দেখবে কোনো সমস্যা আছে কি না। কিন্তু দুঃখজনক বিষয় হলো কেউ ওর ভেতরে নামতে চায় না, কারণ যখন থেকে পানি সংগ্রহ করা যাচ্ছে না তখন থেকে ভুতুড়ে কুয়া হিসাবে পরিচিত আছে। সর্বশেষ ওই গ্রামের জমিদার ঢোল পিটিয়ে ঘোষণা করলো যে ওই কুয়াতে নামবে তাকে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। লাস্টে একটা ছেলে এগিয়ে আসলো সামনে। সে বলল, আমি কুয়াতে নামবো, আমার 100 স্বর্ণ মুদ্রার দরকার নেই। তবে হ্যাঁ, আমার শর্ত হলো যে দড়িটা আমার কোমরে বাঁধা থাকবে, ওই দড়ির ওপর প্রান্তে আমার বাবা ধরে থাকবে। তার শর্ত অনুযায়ী কোমরে দড়ি বাঁধা হলো, কুয়াতে নামানো হলো এবং দড়ি শেষ প্রান্তে তার বাবাকে ধরিয়ে দেওয়া হলো। সে কুয়াতে নেমে পড়লো। নেমে দেখলো সেখানে ভূত টুত আসলে বলতে কিছুই নেই। সেখানে দেখলো অশ্বত্থ গাছের একটি শিকড় ধরে একটি ছোট্ট হনুমান বসে আছে। হনুমানটাকে কাঁধে তুলে নিয়ে ওপরের দিকে বাবা বলে ডাক দিল। যখন বাবা বলে ডাক দিল সবাই বুঝতে পারলো রশি টানার সময় এসেছে। তখন সবাই মিলে রশিটাকে টান দিল। পুরোপুরি কুয়ার উপরে আসার আর একটুখানি সময় বাকি ছিল। তখন সবাই লক্ষ্য করলো ছেলেটির ঘাড়ের উপরে একটি বানর বসে আছে। বানরটিকে দেখে সবাই ভূত পেত বলে চিল্লাচিল্লি করতে লাগলো। সবাই রশি ছেড়ে দিয়ে ছুট মারলো, কিন্তু তার বাবা সেই রশিটিকে ছাড়লো না। কারণ তার বাবা খুব ভালো জানতো এই কুয়ার মধ্যে তার সন্তান আছে। সে যদি রশিটাকে ছেড়ে দিয়ে ছুট মারে তাহলে সে সন্তানকে হারাবে। হ্যাঁ, এটাই হলো বাবার ভালোবাসা। সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, জীবনে যাই হয়ে যাক না কেন, যত স্ট্রাগল করা লাগে লাগুক, কিন্তু বাবার সঙ্গ ছেড়ো না। কারণ বাবার সঙ্গ ছাড়লে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে, এটাই স্বাভাবিক।